আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বুক কভার সাইজ এবং মকআপ করবেন। এর জন্য আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই, প্রিন্টে যাব, যাই এখান থেকে ইঞ্চিতে নিব। নেওয়ার পর উপরে দিব 13 ইঞ্চি, নিচে দিব 9 ইঞ্চি। আর্টবোর্ড ক্রিয়েট করব। ব্লিড এরিয়া নিব, ক্রিয়েট। এরপরে এই আর্টবোর্ডের সাইজে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে। এই জন্য প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এখানে ওই মেজারমেন্ট নিব যে মেজারমেন্টটা আর্টবোর্ডটা ক্রিয়েট করছি। হ্যাঁ, আমার রেক্ট্যাঙ্গেল নেওয়া হয়েছে, এটা অ্যালাইন করব। সেন্টার, অ্যালাইন করা শেষ। এবার আমরা এটাকে 3টি ভাগে ভাগ করব। আপনার বইয়ের বিভিন্ন সাইজ হয়, আপনি যে সাইজ অনুযায়ী করবেন সেই সাইজই হবে। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম রেক্ট্যাঙ্গেল দিয়ে, রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। এটা বিপরীত পাশে অ্যালাইন করব। আর একটা নিয়ে কপি করলাম, মাঝখানটার কালার চেঞ্জ করে দিলাম। এইভাবে আপনি আর্টবোর্ড সাইজ নিতে পারেন। আমার আগে থেকে একটা ডিজাইন করা আছে, ওটা এখানে নিয়ে আসে জাস্ট রাখে দিলাম। আমার সাজানো শেষ। এবার আমরা অ্যাডোবি ফটোশপে মকআপ করব। আমার মকআপ ফাইল ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করার জন্য ফ্রি মকআপ ডাউনলোড ক্রমে লিখে সার্চ করবেন। আমি এই মকআপ ফাইলটা ওপেন করলাম। একটু লোড নিতে সময় নিচ্ছে। ওপেন হয়েছে। এবার আমরা এই বইয়ের লেয়ার সিলেক্ট করব। এর জন্য উইন্ডোতে যাব, যাই লেয়ার অপশান ক্লিক করে এখানে লেয়ারে যাব, যাই যেখানে ডিজাইন আছে ওটাতে ডবল ক্লিক করব, করে এই ডিজাইনটা নিয়ে যাই ওখানে সেট করে দিব। হ্যাঁ, হয়েছে। উপরে টিক চিহ্নতে এটা সেট করে নিলাম। এবার এটা সেভ করতে হবে মকআপে। এর জন্য ফাইলে যাই, সেভ। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এবার মাঝখানেরটা সাজাবো, বইয়ের মাঝখানে 5টা। এই জন্য ওটা সিলেক্ট করে নিয়ে যাব, ওটাতে ডবল ক্লিক করে ওপেন করব।
নিয়ে যায় অল্টার প্রেস করে ধরে টেনে বড় করে নিব। নিয়ে টিক চিহ্নতে ক্লিক করব। ভালোভাবে মাঝখানে রেখে দেব। এবার ফাইলে যাই সেভে ক্লিক করে দেব। হ্যাঁ, সেভ হয়েছে। এবার নিচের পাশে যে পার্টটা আছে ওটাতে ক্লিক করলাম। এটা নিয়ে যাই রাখলাম। সেভ করে সেম প্রসেসে এটাও সেভ করে দিলাম। রেডি মকআপ। এভাবে আপনারা ডিজাইন করে সুন্দর সুন্দর মকআপ করতে পারেন। এতে করে ডিজাইন দেখতেও সুন্দর লাগবে। ভালো থাকেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।